নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে অভি নিয়ে চলে এসেছে দুয়াটি শাপলা। আর দুয়াটি শাপলা দেখে হয়তো আপনারা ভাবছেন যে রান্নার অনেক দেরি হয়ে যাবে, ছাড়াতেই হয়তো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু না, একদমই নয়, এটা ভুল। শাপলা ছাড়ানো খুবই সহজ, আর কাটতে রান্না করতে কোনো ঝামেলাই নেই। খুবই চটজলদি, জাস্ট 2 মিনিটে আপনার রান্না হয়ে যাবে। এই দেখুন কীরকমভাবে প্রথমটা ফুলটা ভেঙে ছাড়িয়ে নিচ্ছি, জাস্ট নখ দিয়ে ছাড়ালেই হয়ে যায়। এবার সব ছালগুলোকে টেনে বার করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল ছাড়ানো, কত তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, আর একটাভাবে দেখাচ্ছি, ওটা দেখালাম ফুলের ওখান থেকে, এটা দেখাচ্ছি পিছন থেকে আর কি। এরকমভাবে নখ দিয়ে সব দিকে ছাড়িয়ে একটা পাতলা আর কি ছালের মতো থাকে, ওটাকে বের করে নিতে হয়। জাস্ট কোনো ঝামেলা নেই, না আপনার নখে ব্যথা করবে না কিছু, জাস্ট পাতলা একদম। এটা তো ফুল যেরকম পাতলা নরম সফট হয় সেরকমই। আর সবগুলোকে ছাড়ানোর পর একসাথে নিয়ে জাস্ট ডাঁটার মতো করে কেটে নিচ্ছি, সব রকম একই সাইজ করে। তো এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসব। শাপলা ছাড়ানো হয়ে গেছে, এরপর এটা ধুয়ে নেব। শাপলা জলের উপর হয়, তা এটাকে খুব ভালো করে ধুতে হয় না, কারণ এতে নোংরাও থাকে না, কিছু থাকে না, আর বাইরের ছালটা তো ফেলেই দেওয়া হচ্ছে। তো তাও ধুয়ে নেওয়া হলো ভালো করেই। এরপর শাপলাতে প্রচুর জল থাকে। এরপর আমি হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, যাতে জলের সাথে লবণটাও আর কি বেরিয়ে যায়, মানে লবণের সাথে জলটাও বেরিয়ে যায়। কড়া গরম হয়ে গেছে, এরপর আমি 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হতেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো শাপলা খুব ঝাল হয় না, আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তো আপনারা 2টো শুকনো লঙ্কা দিতে পারেন। এরপর শাপলাটা ছেড়ে দিলাম, খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। আর যেহেতু শাপলার সাথে লবণ মিশিয়েছিলাম, অনেকটা শাপলাটা নরম হয়ে এসেছিলো আর জলও অনেকটা বেরিয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া দিচ্ছি, আর দেখছি প্রায় অনেকটাই জল বেরোচ্ছে। এই জলের সাথেই শাপলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর আপনাদের বাড়তি করে আলাদা করে জল দিতে হবে না। আবার আমি ঢেকে দিলাম। এরপর দেখুন জল শুকিয়ে গেছে, এরপর আপনাদের ভাজতে হবে। ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সিদ্ধ হয়েই গেছে। এবার গায়ে হালকা হালকা ভাজা ভাজা হলেই মানে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তা এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ মতো হলুদ দিয়েছি। খুব বেশি হলুদ দেবেন না, কারণ যেহেতু সর্ষে বাটা দেওয়া হবে তো কালারটা অন্যরকম হয়ে যাবে আর খেতেও অন্যরকম হবে, তাই হলুদটা 1 চামচই আপনারা দেবেন। এরপরে সর্ষে পাউডার গুলে রেখেছিলাম জলে, ঘনভাবে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটাকেই এবার দিয়ে দিচ্ছি। সর্ষে আপনারা কিন্তু দেওয়ার পর শাপলাটা বেশিক্ষণ ভাজবেন না, কারণ সর্ষে ভাজলেই আপনার সর্ষে রেসিপি তেঁতো হয়ে যাবে। তো সর্ষেটা আমি শাপলার ওপর দিয়ে দিয়েছি। সর্ষে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই আমি জাস্ট নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। শাপলার রেসিপি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।